জাঙ্কুক তের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলে গম্ভীর গলায় বলল, কোথায় যাচ্ছ? তে উত্তর করল না। জাঙ্কুকের পাশ কাটিয়ে দু পা এগোয়। জাঙ্কুক ডান হাত পিছনে নিয়ে তেকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলে, কোথায় যাচ্ছ? তের চোখ জোড়ে পানির কণা, তার মাথা নিচু, সেভাবে হাত ছাড়ানোর চেষ্টা করে। জাঙ্কুক হাতের বাঁধন আরও শক্ত করে ধরে, বা হাতে তের কোমর জড়িয়ে তার সাথে চেপে ধরে। ডান হাতে তের থুতনি উঁচু করে প্রশ্ন করে, স্টুপিড গার্ল, কিছু জিজ্ঞেস করেছি আমি? তে কিচ্ছু বলে না, উল্টো নিজেকে ছাড়িয়ে নিতে চায়, ছটপট করে। জাঙ্কুকের রাগ যেন তরতর করে বেড়ে গেল। গতকাল রাতে তে একা বাসায় ফিরেছে, সেই কথা চিন্তা করি তার রাগ যেন আবারও জেগে উঠল। আর আজকে তে আবারও বাইরে যেতে চাইছে, তা আবার একা। কোনো কথা না বলে তেকে কোলে তুলে নিল জাঙ্কুক। এ ছটপটায়, তবে কথা বলে না। জাঙ্কুক শক্ত মুখে ভেতরে যায়। ডাইনিংয়ে নামজুন, জিন, সাথে কাজল মাত্র ঘর থেকে আসলো তারা। জাঙ্কুকের কোলে তেকে দেখে তিনজনের চোখে মুখে বিস্ময় ভর করে। নামজুন অবাক হয়ে বলে, তেকে কোথায় নিয়ে যাচ্ছ জাঙ্কুক? তে নামজুনের গলা পেয়ে শান্ত হয়ে গেল। জাঙ্কুকের বুকে মুখ ঠেকিয়ে নীরবে অশ্রু বিসর্জন দিল। জাঙ্কুক সিঁড়ি বেয়ে উপরে উঠে। জিন ভয় পায়। গতকাল জাঙ্কুক তেকে মেরেছে, এটা তার স্বামীকে বলেনি। এখন জাঙ্কুক আবারও কোনো কারণে রেগেছে কিনা, আবারও যদি মারে তেকে। জিন তখন বলল, জাঙ্কুক ওকে নামিয়ে দাও, কিছু বলো না। জাঙ্কুক শুনল না কারো কথা। নামজুন ভ্রু কুচকে তাকালো। তের পরনে বোরখা, মেয়েটাও কেমন যেন শান্ত হয়ে আছে। কিছু একটা ভেবে চুপ থাকলেন নামজুন, সাথে জিনকেও থামতে বললেন। নামজুন অভিজ্ঞ চোখে তে আর জাঙ্কুকের চলে যাওয়া দেখল। জিন তার স্বামীর দিকে চায়ের কাপ বাড়িয়ে দিয়ে বলল, আটকালে না কেন? যদি আবার মারে? তোমার ছেলের কোনো বিশ্বাস নেই। নামজুন সোফায় বসে চায়ের কাপে চুমুক দিল, কিছু জল্পনা কল্পনা করে বলল, মারলে এখানেই মারতো, ঘরে নিয়ে যেত না। একটু থেমে আবারও বলল, তোমার ছেলে তেকে কেন এনেছে এখানে জানো? জিন তখন বলল, না, কেন এনেছে? তের অ্যাজমার সমস্যা আছে, এর জন্য ওর ফ্রেন্ড সবিনের কাছেও তেকে নিয়ে গিয়েছিল। সুগার কাছে কল করে জেনেছি আমি। জিন বিস্ময় নিয়ে তাকালো তার স্বামীর দিকে, মুখ ফুসকে বলে দিল, কিন্তু কালকে যে জাঙ্কুক তেকে আবারও মারল। কথাটা শুনে নামজুন অবাক হয়ে তাকায়। জিন নিজেও কথাটা বলে থতমত খেয়ে যায়। নামজুন বসা থেকে উঠে দাঁড়ালো, হাতের কাপ ঠাস করে টেবিলে রেখে গটগট পায় সিঁড়ি বেয়ে উপরে উঠে। জিন কপাল চাপড়ায়, ভাবলো, কি দরকার ছিল আমার এগুলো কথা তাকে বলার। অসহায় চোখে নামজুনের পিছু পিছু যায় জিন আর ডাকে, কিছু বলো না ওকে, দাঁড়াও। জাঙ্কুক দ্রুত পায় তার ঘরে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল। তেকে নামিয়ে দিয়ে টান দিয়ে তার হিজাব খুলে ছুঁড়ে ফেলল। জ্বলন্ত চোখে তের দিকে চেয়ে আছে। তের মুখে জোরে ভীতি, চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। নামজুন রেগে গটগট পায় জাঙ্কুকের ঘরে দরজার সামনে এসে দাঁড়ায়। অনবরত দরজায় থাপ্পড় দিয়ে ডাকে, জাঙ্কুক দরজা খোলো, তেকে বের হতে দাও। দরজার বাইরে বাবার ডাকে জাঙ্কুকের মাথা যেন রাগে আরও দাও দাও করে জ্বলতে থাকে। চিৎকার করে বলে, বাবা এখান থেকে যাও, আমায় রাগিও না। নামজুন রেগে বলে, খবরদার তেকে মারবে না, আমি বলেছি দরজা খোলো। জাঙ্কুক দু হাতে নিজের মাথার চুল টেনে ধরে আর বলে, আমার ওয়াইফকে আমি মারবো, কাটবো, সময় মতো আদরও করবো, যা ইচ্ছা করবো, তুমি যাও এখান থেকে। নামজুন ছেলের কথায় থতমত খেয়ে যায়। পাশ থেকে জিন তার স্বামীর হাত টেনে নিয়ে যেতে যেতে বলে, এসো, তুমি তো বললে কালকে জাঙ্কুকের কর্মকাণ্ড, কী কারণে এনেছে মেয়েটাকে সেটাও বলেছো, এখন নিজে আবার বাচ্চাদের মতো আচরণ করছো কেন? নামজুন রেগে বলল, তাই বলে মেয়েটাকে মারবে? এই ছেলে কবে মানুষ হবে? জিন কিছুই বলল না, দীর্ঘশ্বাস ফেলল। এদিকে জাঙ্কুক হঠাৎই তার ডান হাতে শক্ত করে তের গাল চেপে চিৎকার করে বলল, এই পুচকি মেয়ে, এত সাহস কোথায় পেয়েছিস? একা একা কোথায় যাচ্ছিস? তে কথা বলল না। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলল, কথা বলিস না কেন? রেডি হয়েছিস কেন বল? জাঙ্কুকের শক্ত কথায় তে কেঁপে ওঠে, তবুও কোনো কথা বলে না। তেকে চুপ থাকতে দেখে জাঙ্কুক রেগে তের গালে থাপ্পড় মারতে গিয়েও থেমে যায়। বাম গালের স্পষ্ট দাগ এখনো জল জল করছে। তে চোখ বুঝল, বন্ধ চোখের পাতা বেয়ে ঝপঝপ করে পানির কণা বেয়ে পড়ে। জাঙ্কুক তের মুখপানে চেয়ে তের গাল ছেড়ে দেয়।
বা হাত নামিয়ে নেয়, যেটা থাপ্পড় মারতে উঠিয়েছিল। অবাক হয় তেকে কথা বলতে না দেখে। ঢোক গিলে দু হাতের ভাঁজে তের দুগাল নিয়ে নরম গলায় জিজ্ঞেস করে, কাঁদছ কেন? তে কিচ্ছু বলে না, নীরবে অশ্রু ঝরায় চোখ থেকে। জাঙ্কুক তের পুরো মুখ ভালো করে দেখলো, কান্নার ফলে পুরো মুখ কেমন লাল হয়ে আছে। আবারও নরম গলায় জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিলে? তে এবারও কথা বলল না। জাঙ্কুক রেগে যায়, ফোঁস করে শ্বাস ফেলে নিজেকে সামলে ধমক দিয়ে বলে, স্টুপিড, কথা বলো, রাগিও না আমায়। তে তবুও কথা বলল না। জাঙ্কুক এদিক ওদিক পায়চারি করে রাগে দরজায় লাথি বসায় একটা। তে কেঁপে ওঠে, মাথা নিচু করে থাকে। জাঙ্কুক দু হাতে মাথার চুল টেনে ধরে, এরপর মাথা তুলে তের দিকে তাকায়। গায়ে বোরখা জড়ানো তের, মাথার চুল এলোমেলো হয়ে আছে, চোখ মুখের অবস্থা কেঁদে কেটে খারাপ হয়ে গিয়েছে। জাঙ্কুক এগিয়ে এসে তের কোমর বা হাতে জোরে নিজের হাতে চেপে খসখসে ডান হাত তের নরম গালে রেখে মৃদু স্বরে বলে, সব সময় আমার রাগ বাড়িয়ে দাও কেন? কখনো কমিয়েও তো দিতে পারো। জাঙ্কুকের কণ্ঠ অতি নরম। তে পিট পিট করে চোখ মেলে তাকায়। জাঙ্কুক গম্ভীর চোখে তের দিকে চেয়ে আছে। তে হঠাৎই জাঙ্কুকে দু হাতে ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে চেঁচিয়ে বলে, আমি আমার গ্রামে যাব, থাকবো না এখানে আমি। জাঙ্কুককে তার থেকে একচুল সরাতে পারলই না তে। উল্টো জাঙ্কুক রেগে তেকে আরও শক্তি খাটিয়ে নিজের সাথে চেপে ধরলো, দাঁতে দাঁত চেপে বলল, তুমি কি পাগল হয়ে যাচ্ছ? একা একা যাচ্ছিলে, কোনো আইডিয়া আছে একা একা বাসে গেলে কি অবস্থা হতো তোমার? তে রেগে বলে, তো কার সাথে যাব? আমায় রেখে আসার মানুষ নেই, ছাড়ুন আমায়, আমি একাই যাব। জাঙ্কুক স্তম্ভিত হয়ে তাকায় তের দিকে। তেকে ছেড়ে দু হাতে তের চোখের পানি মুছে বলে, কান্না করা বন্ধ করো, আমি রেখে আসবো তোমায়। আপনি তো একটু আগেই বলেন আমাকে নিয়ে যেতে পারবেন না, তাহলে এখন এগুলো কেন বলছেন? জাঙ্কুক ভ্রু কুঁচকে বলল, এখন বলছি নিয়ে যাব। তে তার গাল থেকে জাঙ্কুকের হাত ঝাড়া দিয়ে বলে, যাব না আমি আপনার সাথে, আমি একাই যাব। জাঙ্কুক চোখ গরম করে তাকায় তের দিকে, দু হাতে তেকে শক্ত করে চেপে ধরে বলে, আমি বলেছি মানে আমার সাথেই যাবে, বুঝতে পেরেছো? একা যাওয়ার কোনো দরকার নেই, কিন্তু তুমি তো একটা গাধা, আমার সহজ কথাও বুঝতে পারো না। তে জাঙ্কুকের হাত ধরে টেনে ছাড়াতে চায়, তবে জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়াতে পারে না। রেগে বলে, যাকে ডিভোর্স দিবেন তার আশেপাশে থাকছেন কেন? এত ভাবতে হবে না আমাকে নিয়ে, ছাড়ুন বলছি। কথাগুলো বলতে বলতে চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে তের। জাঙ্কুক অবাক হয়ে বলে, ডিভোর্স? কাকে ডিভোর্স দেবো আমি? তে বিরক্ত হয়, এতটাই তে ভ্যালুলেস যে এই লোকটার এটাও মনে নেই যে জাঙ্কুক তাকে ডিভোর্স দিতে চায়। তে বিরক্তি কণ্ঠে বলল, আপনি আমাকে ডিভোর্স দিবেন? আপনি তো নিজেই বললেন। কথাটা বলার সাথে সাথে জাঙ্কুক ডান হাতে তের গাল চেপে রাগান্বিত স্বরে বলে, কে বলেছে এটা? তে ব্যথা পায়, জাঙ্কুকের হাত সরাতে চায় তবে পারে না। ওভাবেই বলে, আপনি নিজেই বলেছেন, ছাড়ুন আমায়। জাঙ্কুক তের চেপে ধরা গালে হাত রাখা হাত শিথিল করে গম্ভীর গলায় বলে, তুমি কি চাও? তে অবাক হয় জাঙ্কুকের কথায়। এই লোকটার হয়েছে কি? কেমন করে যেন কথা বলছে। ভাবনা রেখে তে রেগে বলে, কি চাই মানে? ডিভোর্স চাই। আপনার মতো হার্টলেস মানুষের সাথে কেউ থাকতে চাইবে না। জাঙ্কুক তীক্ষ্ণ চোখে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, এই জীবনে তো কখনোই ডিভোর্স পাবে না, হার্টলেস মানুষের সাথেই থাকতে হবে সারা জীবন। এসব দিন দুপুরে স্বপ্ন দেখা বাদ দিয়ে মন দিয়ে পড়াশোনা করো। এসব ফালতু চিন্তা মাথায় কে ঢুকিয়েছে তোমার? অল্প বয়সে পেকে গেলে যা হয় পুচকি মেয়ে। 10 লাইন বেশি বোঝা পাবলিক হলে থাপ্পড় দিব কিন্তু। কথাটা বলেই তেজ চোখের পানি মুছে দিয়ে শান্ত গলায় বলে, কান্না করো না, বিকেলে রেখে আসবো। বাইরে একবার রেখেছ তো পা কেটে ঘরে বসিয়ে রাখবো। তে ফুপিয়ে কাঁদে, মাথা নিচু তার। জাঙ্কুক বিচলিত কণ্ঠে বলে, কি হয়েছে আবার? কাঁদছ কেন? তে কিছুই বলে না। জাঙ্কুক তেকে কোলে তুলে বিছানায় বসিয়ে দেয়। তে রেগে জাঙ্কুককে ধাক্কা দেয়। জাঙ্কুক তীক্ষ্ণ চোখে তের দিকে চেয়ে আছে। হঠাৎই তেকে জাপটে ধরে শুয়ে পড়ে জাঙ্কুক। কানের কাছে ফিসফিসিয়ে বলে, এই মেয়ে, জ্বালিও না তো। কথাটা বলে তের মাথায় গাল ঢেকিয়ে চোখ বুজিয়ে নেয়। তে কেঁপে ওঠে, কান্না মাখা গলায় বলে, কি করছেন? ছাড়ুন আমায়। জাঙ্কুক চোখ মেলল, তের দিকে তাকালো।
বা হাতে তেকে নিজের সাথে চেপে ডান হাতে তের মুখ মুছে দিয়ে বলে, কান্না করো না, এবার ঘুমাও। তে কান্না ভেজা চোখে জাঙ্কুকের দিকে চেয়ে আছে। ঘুমাও মানে? মনে হচ্ছে সে কোনো ছোট বাচ্চা কাঁদছে বলে তাকে ঘুম পাড়াচ্ছে। মোচামুচি করতে করতে তে বলল, আমায় ছাড়ুন বলছি, আমি গ্রামে যাব, ঘুমাবো না আমি। জাঙ্কুক শুনল না তের কথা, শক্ত করে তেকে নিজের সাথে ধরে চোখ বুজে রইল। তের আরও কান্না পাচ্ছে। এই লোক এমন সাপের মতো পেঁচিয়ে ধরেছে কেন তাকে? বা হাতে জাঙ্কুকের বুক ঠেলে বলে, ছাড়ুন আমায়, দম বন্ধ লাগছে। জাঙ্কুক চোখ মেলে তাকায়, গম্ভীর গলায় বলে, বমি করতে চাইছো? তে চোখ বড় বড় করে তাকায়। গতকালের কথা মনে পড়তেই ঢোক গিলল। দ্রুত চোখ বুজে মাথা নামিয়ে নিল। ফলস্বরূপ জাঙ্কুকের বুকে তার মুখ ঠেকল। জাঙ্কুক তেকে দেখে ঠোঁট বাঁকিয়ে একটু হেসে চোখ বুজে নেয়। তের ঘাড়ে জাঙ্কুকের গরম নিঃশ্বাস পড়ছে। মেয়েটা কেমন হাঁসফাঁস করছে। মিনমিন করে বলে, দূরে সরুন। জাঙ্কুক চোখ বুজে গম্ভীর গলায় বলো, নো, আমি এখন ঘুমাবো, আমাকে ডিস্টার্ব করো না। তে রেগে বলে, আপনি ঘুমান, আমি ঘুমাবো না, আমায় এভাবে ধরে রেখেছেন কেন? জাঙ্কুক বিরক্ত চোখে তাকায় তের দিকে, রেগে বলে, কারণ তুমি যে একটা বানর, ছেড়ে দিলে বাদরামি শুরু করবে। তাই কথা বলো না তো, এখন আমাকে ঘুমাতে দাও। ঘুম থেকে উঠে আমাকে আবার অফিস যেতে হবে। একবার ডিস্টার্ব করেছে তো তোমার ঠোঁট কামড়ে খাবো। কথাটা বলেই জাঙ্কুক তের গোলাপি ঠোঁটের দিকে তাকালো। তে জাঙ্কুকের দৃষ্টি দেখে চোখ নামিয়ে নেয় লজ্জায়। হঠাৎই জাঙ্কুকে তার একদম মুখের সামনে দেখে বা হাতে নিজের ঠোঁট চেপে ভীত চোখে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তের চোখের দিকে তাকালো, মৃদু স্বরে ঠান্ডা গলায় বলল, কিছু করবো না, ডিস্টার্ব করো না। কথাটা বলেই চোখ বুজে নিল। তে পিট পিট করে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে, মিনমিন করে বলে, আমার গরম লাগছে। জাঙ্কুক বিরক্ত হয়ে তেকে আরও শক্ত হাতে চেপে দাঁতে দাঁত খিচে বলল, আমায় না জ্বালালে তুমি শান্তি পাও না, তাই না? তে চোখ পিটপিট করে তাকায়। জাঙ্কুক তেকে ছেড়ে উঠে দাঁড়ায়। টেবিলের উপর থেকে এসির রিমোট নিয়ে পাওয়ার একদম লো করে দেয়। তে ছাড়া পেয়ে দ্রুত বিছানা থেকে নামতে গেলে জাঙ্কুক ঝড়ের বেগে এসে তেকে বিছানার সাথে চেপে ধরে। রেগে বলে, থাপ্পড় খেতে না চাইলে বাদরামি বন্ধ করো। তে অবুঝ গলায় বলে, আপনার সাথে থাকলে আমার গরম লাগছে, আমি কোথাও যাব না, প্লিজ ছেড়ে দিন। জাঙ্কুক ফোঁস করে শ্বাস ফেলে তেকে জোরে চোখ বুঝলো, মৃদু স্বরে বলল, আর লাগবে না। 5 মিনিটের মাথায় ঠান্ডায় তে শরীরে কাঁপন ধরলো, নিজেকে গুটিয়ে নিতে চায়। জাঙ্কুকের দিকে চেপে যায়। জাঙ্কুকের চোখ লেগে এসেছে। ঘুমের মাঝে তেকে দু হাতে আরেকটু টেনে নিল নিজের দিকে। তের কান্না পাচ্ছে, মনে হচ্ছে বরফ পড়ছে। তার তো দিনে ঘুমানোর অভ্যাস নেই, এখন ঘুমও আসছে না। মাথা তুলতে নিলেই জাঙ্কুকের চোয়ালের সাথে জোরে ধাক্কা লাগে তের মাথা। জাঙ্কুকের যা একটু চোখ লেগেছিল ছুটে গিয়েছে মুহূর্তে। তেকে ছেড়ে চিত হয়ে শোয়। কাঁচা ঘুম তো ভেঙেছে, কিন্তু রাগ মাথা চারা দিয়ে উঠেছে। বিরক্তিতে কপালে অসংখ্য ভাঁজ ফেলে। ডান হাত তুলে চোখের উপর রাখে জাঙ্কুক। জাঙ্কুক ছেড়ে দেওয়ায় তের যেন আরও ঠান্ডা লাগছে। তে জাঙ্কুকের দিকে চেপে গিয়ে মিনমিন করে বলে, আমার আমার ঠান্ডা লাগছে। জাঙ্কুক মুখ বুজে রাগ গিলতে চাইছিল, তার হলো না। ঝট করে চোখ মেলে শোয়া থেকে উঠে বসে। টান মেরে তেকে তুলে রাগান্বিত স্বরে বলে, কি সমস্যা কি? তুমি ঠিক করেই নিয়েছো যে আমাকে শান্তি নিতে দিবে না? তে ভয় পেয়ে যায়, অনবরত ঢোক গিলল। জাঙ্কুক তেকে টেনে বিছানা থেকে নামায়। হাত ধরে টেনে দরজার বাইরে থেকে ধাক্কা মেরে বের করে দিয়ে বলে, আমার সামনে আরেকবার আসলে থাপ্পড় খাবে, আমার সামনে আসার চেষ্টাও করবে না। কথাটা বলে ঠাস করে দরজা বন্ধ করে দেয়। তে তবদা খেয়ে চেয়ে থাকে। জাঙ্কুকের লাস্ট কথাটায় তার চোখ ভিজল। বিড়বিড় করে বলল, পাষাণ লোক। নিজের দিকে খেয়াল করলেই দেখলো হিজাব নেই। হিজাব তো ভিতরে, এখন কি করবে? মাথার চুল ভাগ করে দুপাশে আনে। এগিয়ে গিয়ে নিচে নজর পড়লেই দেখলো ডাইনিংয়ে কেউ নেই। এমনিতেও বাসায় কেউ নেই, মূলত নামজুন ডাইনিংয়ে আছে কিনা এটাই দেখলো তে। দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো। এরপর দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। সিঁড়িতে তার পার্স পড়ে থাকতে দেখে হাতে তুলে নিল। এরপর এক দৌড়ে তার ঘরে যায়। দরজা আটকে চুলগুলো বেঁধে নেয়। দেয়াল ঘড়িতে দেখলো 8:30 বাজে। দীর্ঘশ্বাস ফেলে আরেকটা হিজাব বের করে মাথায় বেঁধে নেয়। এরপর পার্স হাতে নিয়ে কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। ডিভোর্স ইজ বেটার কথাটা ভেবে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ডান হাতে তা মুছে নেয়, পায়ের গতি বাড়ায়। মেন গেটে তেকে একা দেখতে পেয়ে দারোয়ান ভীষণ অবাক হলো।
কিন্তু কিছু জিজ্ঞেস করলো না। তে বাস স্ট্যান্ডে এসে টিকিট কেটে দাঁড়িয়ে আছে এক কোনায়। কেমন যেন ভয় ভয় লাগছে। এর আগে কখনো এভাবে একা বের হয়নি। জাঙ্কুকের কথায় রাগে দুঃখে কষ্টে বেরিয়েছে। এই লোকটাকে খুন করতে ইচ্ছে করছে। ভাববে না আর সেই লোকের কথা। কিছুক্ষণ পর একটা বাস এসে থামলেই তে উঠে পড়ে সে বাসে। তার নির্দিষ্ট সিটে বসে পড়ে জানালার কাছে। বাস ভর্তি মানুষ, তে ভয় পাচ্ছে। সে তো গ্রামের মেয়ে, শহরে এভাবে একা একা চলাচল করেনি কখনো। অপরদিকে লিসা তার ঘর থেকে বেরিয়ে তের ঘরে আসে। আজ উঠতে উঠতে লেট হয়েছে ভীষণ। গতকাল তে ঘুমিয়ে যাওয়ায় আর কথা হয়নি। গতকাল কি হয়েছিল, কেন একা একা বাড়ি চলে আসলো, সেসব নিয়ে কথা বলবে লিসা। কিন্তু তের ঘরে এসে তেকে দেখতে না পেয়ে ভ্রু কুচকালো। ভাবলো ওয়াশরুমে গিয়েছে। তাই বেশ কিছুক্ষণ বসে অপেক্ষা করলো তে বের হওয়ার। কিন্তু অনেকক্ষণ পরেও যখন দেখলো তের খবর নেই, তখন এগিয়ে গিয়ে ওয়াশরুম চেক করে দেখলো কেউ নেই ওয়াশরুমে। ব্যালকনি চেক করলো, কোথাও নেই। ঘর থেকে বেরিয়ে জিনকে জিজ্ঞেস করলে জিন বলল জাঙ্কুকের ঘরে আছে। লিসা অবাক হলো আর ভাবলো তে ভাইয়ার ঘরে কি করে। তার ভাইয়া তো বাসায় আছে কিনা তা তো সে জানেই না। কি মনে করে লিসা সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় জাঙ্কুকের ঘরের দিকে। দরজা ঠেললেই আপনা আপনি দরজা খুলে যায়। ঘরের লাইট জ্বালিয়ে দেখলো ভেতরে কেউ নেই। ভাবলো গিয়েছে কোথায় এরা। ঘর থেকে বেরিয়ে ছাদে যায় তেকে খুঁজতে। ছাদেও না পেয়ে হতাশ হয়ে ফিরে এসে তার মাকে বলে। জিন অবাক হয় আর ভাবে জাঙ্কুক যে তখন মেয়েটাকে ওর ঘরে নিয়ে গেল। জাঙ্কুক কি তেকে গ্রামে রাখতে গিয়েছে নাকি। জিন জাঙ্কুকের নম্বরে কল করলো, কিন্তু জাঙ্কুককে ফোনে পায় না। তের নম্বরে কল করে তাকেও পায় না। উপায় না পেয়ে দ্রুত নামজনের নম্বরে কল করলো। কাউকে কলে না পেয়ে হতাশ হলো জিন। জাঙ্কুক অফিসের উদ্দেশ্যে বের হয়েছে আর নামজন অফিসের কাজে গাজীপুরের উদ্দেশ্যে বের হয়েছে। তবে তে, সে গেল কোথায়। এরপর জিন কোনো উপায় না পেয়ে সুগার নাম্বারে ফোন দিল। সুগা বলল, মামি তুমি চিন্তা করো না, আমি দেখছি তে কোথায়। সুগা কল কেটে জাঙ্কুকদের অফিসের উদ্দেশ্যে বের হলো। লিসা ঘরে গিয়ে তার ফোন চেক করে দেখলো তে তাকে কল দিয়েছিল। লিসা ব্যাক করার আগে আবারও তের কল আসলো। লিসা দ্রুত কল রিসিভ করে বলল, তে কোথায় তুমি। তে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আপু আমি গ্রামে যাচ্ছি, তুমি বাবা আর মাকে একটু বলে দিবে। লিসা অবাক হয়ে বলল, কার সাথে যাচ্ছ। ভাইয়া তো অফিসে, বাবাও কাজে বেরিয়েছে, একাই যাচ্ছি আপু। মানে তে তুমি একা কিভাবে যাচ্ছ, মা বাবা শুনলে খুব রাগ করবে। সরি আপু, কিচ্ছু হবে না, আমি বাসে উঠে পড়েছি, পৌঁছে তোমাকে কল করব। লিসা কান থেকে জিন ফোন কেড়ে নিয়ে রেগে বলল, তুমি একা কেন বের হয়েছো, রাস্তাঘাট ভালো না, জানো না আমাদের কাউকে বলার প্রয়োজন মনে করলে না, একা একা বেরিয়ে গিয়েছো। তে চুপচাপ শুনলো। জিন আরও অনেক কথা শোনালো ধমক দিয়ে। এরপর লিসার হাতে দিয়ে বলল, পৌঁছানোর আগ পর্যন্ত একটু পরপর কল করে শুনবি মেয়েটা কোথায়। জিন ভীষণ বিরক্ত তার ছেলে আর এই অবুঝ মেয়ে তেকে নিয়ে। এদের দুজনের চিন্তায় সে কবে না জানি স্ট্রোক করে। ছেলের সংসার দেখার স্বাদ তার আগেই মিটে গেছে। মাঝখান থেকে এই মেয়েটার যে কি হবে কে জানে। জাঙ্কুক আবার মেরেছে কিনা। মেয়েটাও কাউকে কিছু না বলে চলে গেল। তে ফোন কেটে চুপচাপ বসে রইল। জাঙ্কুকের কথা মনে পড়ল। লোকটা আসলে আস্ত খারাপ। ভাবনার মাঝেই তার পাশের সিটে কাউকে বসতে দেখে পাশ ফিরে তাকালে চিৎকার দিয়ে উঠল তে। ছেলেটা থতমত খেয়ে দ্রুত দাঁড়িয়ে পড়ে। আশেপাশের অনেকে তাকিয়ে আছে তাদের দিকে। বাসের হেল্পার এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে। তা আমতা আমতা করে বলো, আমার পাশে কোনো মেয়েকে বসতে দিন। হেল্পার ভ্রু কুচকে বলো, এইটা কি কথা কনাপা, যাত্রী টিকিট কাটছে, কিছু করার নাই, সব সিট বুক। তে অসহায় চোখে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে তাকালো। সাদা শার্ট পরিহিত 26 থেকে 27 বছরের এক শ্যামলা সুদর্শন পুরুষ তের দিকে অবাক চোখে চেয়ে আছে। তে ঢোক গিলে বসা থেকে দাঁড়িয়ে যায়। ছেলেটার দিকে তাকিয়ে বলে, ভাইয়া আপনি একটা ছেলের পাশে বসুন না। ছেলেটা তের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। কি যেন ভেবে ঠোঁটের কোণে হাসি ফুটলো। তে ছেলেটাকে নিজের দিকে চেয়ে হাসতে দেখে বিব্রত বোধ করে। তাদের পাশের সিটেই একজন বৃদ্ধ মহিলা, তার পাশেই বয়স্ক লোক। ছেলেটি এগিয়ে গিয়ে বয়স্ক লোককে বললেই সে সিট চেঞ্জ করতে রাজি হয়। তে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ছেলেটার উদ্দেশ্যে বলে, থ্যাংক ইউ ভাইয়া। ছেলেটা সৌজন্যে হেসে বলে, ওয়েলকাম। এরপর পাশের সিটে বসে পড়ে আর তের পাশে বৃদ্ধ মহিলা বসে। বাস স্ট্যান্ড থেকে নেমে তে এদিক ওদিক তাকায়। পাশ থেকে তের পাশের সিটের ছেলেটা বলল, নাম কি তোমার। তে ব্রু কুচকে ছেলেটার দিকে তাকালো। ভাবলো ছেলেটা ভালোই, নয়তো তার পাশে মেয়ের বসার ব্যবস্থা করতো না। কিন্তু অপরিচিত ছেলের সাথে ভাব জমাতে ভালো লাগলো না তার। তাই মুখ গোমরা করে রেখেই বলল, নেই।
ছেলেটা মৃদু হেসে বলল, ইন্টারেস্টিং নেম, ফার্স্ট টাইম শুনলাম, কারো নাম নেই। তে বিরক্ত হলো, কোনো কথা না বলে সামনের দিকে এগিয়ে যায়। ছেলেটা ভ্রু কুচকে দেখলো তেকে। সেও এগিয়ে যেতে যেতে পেছন থেকে তেকে বলল, হেই বারবি ডল। এমন সম্বোধনে তে রেগে যায়। নিশ্চয়ই ছেলেটা অতটা ভালো না যতটা সে ভেবেছিল। একা মেয়ে পেয়ে ডিস্টার্ব করছে। তে পিছু ফিরে ঝাঁঝালো কণ্ঠে বলল, পিছু আসলে একদম গণপুটুনি খাওয়াবো বলে দিলাম। কথাটা বলে দ্রুত এগিয়ে গিয়ে একটা ভ্যানে উঠে পড়ে। ছেলেটা মৃদু হেসে বিড়বিড় করে বলে, কথা শুনে মনে হয় অনেক বড় হয়ে গিয়েছে বারবি ডল, ইন্টারেস্টিং। এরপর তের দিকে চেয়ে ছেলেটা গলা উঁচিয়ে হেসে বলে, তোমার নাম তে, ঠিক বললাম তো বারবি ডল। তে চলন্ত ভ্যানে বসে ছেলেটার দিকে চোখ বড় বড় করে তাকায় আর ভাবে, আমার নাম জানলো কি করে এই ছেলেটা? এই ছেলেটাকে তো আমি চিনি না। কেন যেন ভয় ভয় লাগলো তার। দ্রুত বাড়ি ফিরতে পারলেই শান্তি পায় সে। সুগা জাঙ্গুকের অফিসে যাওয়ার আগে রাস্তার মাঝে লিসার ফোন পায়। জানতে পারে তে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সুগার একটু খারাপই লাগলো গতকালের জন্য। হয়তো মেয়েটা এমন করছে, মেয়েটাকে দোষ দিয়ে বা কী লাভ। জাঙ্কুকে কল করলো বেশ কয়েকবার। প্রথম কয়েকবার কেটে দিল জাঙ্কুক, এরপর আর রিসিভ করলো না। কিছু একটা ভেবে জাঙ্কুকের নাম্বারে একটা মেসেজ করে মিটি মিটি হাসলো সুগা। জাঙ্কুক মিটিং রুমে ছিল। ফোনে টুং করে একটা মেসেজ আসলো। আলো জ্বলে উঠল। জাঙ্কুক একবার তাকিয়ে চোখ সরিয়ে নিতে গিয়েও ফোন হাতে তুলে নেয় প্রথমে তে শব্দ থেকে। কথা বলার মাঝে চুপ হয়ে যাওয়ায় সবাই জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক মেসেজ ওপেন করলো। মেসেজে লেখা ছিল, তে একাই গ্রামের উদ্দেশ্যে বের হয়েছে। আমার মনে হয় তে তোকে ছেড়ে চলে গেছে ভাই। আমিও উকিলের সাথে কথা বলতে যাচ্ছি ডিভোর্সের জন্য। বলছি সিনিয়র কোনো মেয়ে দেখবো তোর জন্য? রিপ্লাইটা দিয়ে দিস। উকিলের সিনিয়র মেয়ে থাকলে এক মিটিংয়ে সব সলভ হয়ে যাবে। জাঙ্কুক মেসেজটা পরে বসা থেকে দাঁড়িয়ে যায়। রাগে ফেটে পড়ছে। হাতের মুঠে ফোন শক্ত হাতে চেপে ধরল। ক্রোধ কমানোর চেষ্টা করে। চোখ বুজে লম্বা শ্বাস ফেল। কাউকে কিছু না বলে হন হন করে মিটিংয়ের মাঝখান থেকে বেরিয়ে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখে জাঙ্কুকের চলে যাওয়া। কেউ কিছুই বুঝলো না। অফিসের পিএ পিছন থেকে বলল, স্যার ওনারা তো চলে যাবে, ওনাদের কি বলবো? জাঙ্কুক চিৎকার করে বলল, সবগুলোকে জাহান্নামে যেতে বলো। কথাটা বলে বড় বড় পা ফেলে অফিস থেকে বেরিয়ে যায়। জাঙ্কুকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বোকা চোখে তাকিয়ে থাকে। এদের গতকাল সারাদিন ঘুরিয়েছে জাঙ্কুক। আজ সকাল সকাল মিটিং ডেকে তবু মাঝখান থেকে চলে গেল। ছেলেটার মাথা কাজ করে না। তাদের এত পাংচুয়াল স্যারের হঠাৎ কি হলো? জাঙ্কুক গাড়ি নিয়ে রওনা হয় গ্রামের উদ্দেশ্যে। চোখ মুখে ক্রোধ, সাথে খানিক দুশ্চিন্তার ছাপ। একা একা বেরিয়েছে তে ভেবেই গাড়ি চালানোর মাঝে ডান হাত স্টিয়ারিংয়ে একটা থাপ্পড় মারল। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বিড়বিড় করে বলো, স্টুপিড গার্ল, তোমার হাত পা ভেঙে তবেই আমি দম নিব, জাস্ট ওয়েট।